আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, রাহমাতাল লিল আলামিন নবী বলেছে এমন একটা মাহে রমজান মাস আমরা পাইতেছি, এই মাসে দাম আছে না নাই? আছে। আরে যেই মাসে কোরআন নাযিল হয়েছে রে ভাই, এই মাসটার রোজাটা আবার কেমন ভালো করে শুনে নাও। আমি গত মাসের আলোচনা করেছি যে নামাজটা আমরা পাইছি, এই নামাজটা কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, কোন নবীর জামানায় কোন ওয়াক্তের নামাজ ছিল। এইবার 5 ওয়াক্ত নামাজ আমরা পাইলাম। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল, আর একটা ওয়াক্তের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। এই সর্বমোট 5 ওয়াক্ত নামাজের ইতিহাস বলছি। আজকে আমি এমন একটা আলোচনা টান দিলাম। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদার, ইয়া বিশ্বাসীরা, আল্লাহ ডাকে দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল, তোমাদের উপরেও তেমন ফরজ করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রাখছে রে, আমার নরিয়াবাসীরা, আলোচনা শোনার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ বানাবো। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনটা সাজাইয়া আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এমন একটা জাতি পাঠাইলো, যে এই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ করে। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহর কাছে মজা লাগে না, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই রে ওই জাতি দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা বাজার করবে, ওরা সংসার করবে, ওরা কাজকর্ম করবে। মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব গো, ওরা সব কর্ম বন্ধ করে দিয়া ওরা আমি আল্লাহর সিজদায় নুইটা করবে, ওরা গুনাহ করবে, আবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আল্লাহ এইবার ভালোবাসা মানুষ বানাইবো। যেই জাতিরা পাড়াইছিল ওই জাতি রাখবে না। ওই জাতি কিন্তু আমার আল্লাহর ইবাদত করত, জিকির করত, তাসবিহ করত, ওরা কিন্তু সংসার করত না। ভালো করে শুনে নাও, আল্লাহ কয় ওই জাতিরে উঠাইয়া নিবো আমি আল্লাহ, আর আমি এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতি দুনিয়াতে যাই আমি আল্লাহর ইবাদত করব। এইবারে ফেরেশতারা কয় আল্লাহ এই আদম বানাইও না, বানাইও না। আল্লাহ কয় কেন কেন কেন? বলে আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি। আল্লাহ ডাকে দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ মানুষ বানাবো, তাড়াতাড়ি যাও মাটি আনোয়া। এইবার আদম বানাইতে হইব, তাড়াতাড়ি যাও। ভালো করে শুনে নাও, এইবার জিবরাইল মাটি আনতে যাই রে ভাই। মাটি জিবরাইল দেইকা দুইটা চোখের পানি ছাইরা মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল নিও না। জিবরাইল কই কেন তোমারে নেব না? মাটি কান্দার কই জিবরাইল আমারে যদি নাও রে জিবরাইল, আমার আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইব। এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া অন্যায় করব, বিচার করব, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব। এইবার তারা সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, মিথ্যা কথা বলবো, ওরা জাহান্নামে যাইব। ও জিবরাইল, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমারে নিও না। এই দৃশ্য দেখে জিবরাইলের ভিতর মায়া লাইগা যায়। জিবরাইল কয় আল্লাহ
মাটির কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, আমার মায়া লেগে গেছে, এই জন্য আমি ফিরে আইছি। আল্লাহ ডাকে দিয়ে কই মিকাইল তুমি যাও। এইবার মিকাইল রে পাঠানো হয়, মিকাইল রে এইবার মাটি কান্দে আর কই মিকাইল আমারে নিও না, আমারে যদি নাও রে মিকাইল, আল্লাহ এই মাটি দিয়া মানুষ বানাইব, এই আদমের সন্তানের দুনিয়াতে যাই অন্যায় করব, আমারে যদি জাহান্নামে দেয় রে জিবরাইল, ও মিকাইল আমি জাহান্নামের জ্বালা সহ্য করতে পারবো না। তার ভিতরে মায়া লাইগা যায়, ইসরাফিল জানতে পারে না। এইবার যাই মালাকুল মউত আজরাইলের ডিউটি ভালো করে শুনে নাও। এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি কেমনে পালন করে? আজকে নরিয়া গ্রামের ভিতর যদি কোনো ব্যক্তি মারা যায় রে, কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি যা, 40 দিন আগে তার মরণের নিশান শুরু হয়। কথা কোন ঠিক কি না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জন্দু দেবা আন্দানি চোখে দিয়া জানি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যেদিন আইব রে, আমার নরিয়াবাসীরা, ওই দিন কিন্তু মালাকুল মউত আজরাইল ফিরা যাইব না। কথা কোন ঠিক কি না? তুমি যদি উসাদে কায়া পইরা যাও, একসাথে বলেন পক্ষে না বিপক্ষে? মুরব্বী আগেকার সময় দেখছি প্রত্যেকটা মুরব্বীরা, ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। সত্য কথা বলবেন, পরে আমার সমালোচনা করবেন না, যা বলবেন এখানে ওপেনে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে চাষটালে দেয়া কয় কি লাগাইছো সেটা ঝাঁকা ঢাকা দে। কথা বল না কে আছে না নাই? আর নুনান্তে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমরা মগা বাংলা বোঝে না, হিন্দি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা কও না কে? আরে নুনান্তে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখা গায়, কত রঙের কত ছবি গে তারে দেখা গায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কি? এ যার টিভি যে দেখে এই মুরব্বী কিছু বোঝে না, যার টিভি রে শোনা মুখের ভিতর দিয়ে মশা যায় মাছি যায় কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন না কাঁদতেছেন? হাসতেছেন? যাকে আল্লাহ বাঁচাইছে তা বলে কান্দে নাই। এই যুবক ভাই রেসল বলি, হক কথা বলা যাইব নি? সুদের বিরুদ্ধে বলা যাইব নি? ঘুষের বিরুদ্ধে বলা যাইব নি? তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, আমার যুবকদের জন্য, তুমি যার লাগিয়া
ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুক জামানায়, ডিজিটালে ইসুক জামানায়, ইয়া নালক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, এমনি বড় তার তো বাটন ফোন আছে না নাই? আপনি বলেন কে? আপনি কি এমনি বোঝেন? এই মুরব্বীরা কি এমনি বুঝবো? এরা কি বোঝে? এমনি একটা, এটা যুবকদের জন্য কথা কইছে, তারা মোবাইল ধরে রাখছে, কথা কান ঠিক কিনা? কি চলবো নি? রাগ করছেন নাকি? হ্যাঁ, এইবার আপনারটা কই, ওটা কইছি যুবকদের, এখন আপনার আবার রাগ করবেন না, কই বোঝেন না? এবার মুরব্বীদের জন্য কথা বলি। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? জোরে গো, আছে নাই? বাপ মায়ের পেটে ভাত নাই, পোলামান কি একটা বাপ দেয়, অ্যান্ড্রয়েড ফোনটা রাস্তাতে দৌড় পারে, কথা বল না কে? নিজে কামাই করার যোগ্যতা নাই, বাপের টাকায় একটা মোটর সাইকেল দেয়, কি যে একটা বাপ নেয়, খালি পিক আপ বাড়ি দেয়। আছে না নাই? এই রাস্তা দিয়ে মুরব্বীরা নামাজে যায়, ওর চোখেও করে না, সালাম কালাম তো নাই কেই, মুরব্বীর সামনে এসে পিক আপ বাড়িতে ধুলো উড়ায় চলে যায়, যাইতে যাইতে দৌড় দিয়ে যায়, ওই যে আপনাদের 3 রাস্তার মোড়ে যায়, এমন জোরে গাড়িটা টান দিছে, তাকের সামনে যায় পড়ছে, কুত্তর মতো ঘুরে ঘুরে গেছে। কথা বলো না কে? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, একসাথে আওয়াজ দিতে হবে, আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। কি যুবক বাইরে এটা আওয়াজ বাড়াবে না? এটা কি আওয়াজ হলো? তোমরা যে আওয়াজ দিতে, মহিলারা জীবনেও বিয়ে বলছো না। যুবকদের আওয়াজ দিতে চাই, পুরুষ পোলামানের মতো আওয়াজ দিতে হবে। পুরুষ নাকি বেটা সওয়াল? আপনারা বুঝতেছেন না? আপনারা পুরুষ না বেটা সওয়াল? পুরুষ। আপনি কোনটা পুরুষ, কোনটা বেটা সওয়াল, কোনটা? মানে ঘরের ভিতর সাপ ঢুকছে, বুঝছেন? স্বামী স্ত্রী আগে শুয়ে রয়েছে, তো ঘরের ভিতর সাপ ঢুকছে, বউ কইতেছে কি, এই ঘরের ভিতর সাপ ঢুকছে, উঠো। এখন পুরুষ সে বলতেছে কি, কাই ডিস্টার্ব করো না, ঘরের ভিতর সাপ ঢুকছে, তাড়াতাড়ি উঠো, নাই সাপটা বের করে দাও, নইলে মেরে দাও। তো বলতেছে কি, একটা বেটা ছাওয়াল ডাক দাও। আর বউ কাঁদতেছে আর বলতেছে, এই তুমি কি কথা বলো, একটা বেটা ছাওয়াল ডাক দাও, তাহলে তুমি কি? ও হো, আমি যে বেটা ছাওয়াল মনেই নাই। তা আপনাদের যে ভোল্টেজ পাচ্ছি, এই ভোল্টেজে বেটা ছাওয়াল না পুরুষ বুঝতেছি না ভাই। ভোল্টেজ বাড়াবেনি, একসাথে বলেন, আসমান কার? আসমানটা সাজাইছে কে? 29 নম্বর পারায় সূরা মুলক 1 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন কলিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান জমিন সাজাইছে কে? আর একটু জোরে আওয়াজ দাও কে? এইবার আওয়াজ দিতে হবে,
মুরব্বীরা যুবকেরা কচিকাচারা সব মহিলারা বাদ দেখি আওয়াজ কিরকম আছে হাতটা নাড়া দিয়া ঝাঁকি দিয়া শুন ও আপনি আগে দিবেন আল্লাহু আকবার পাইছে একজন আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন ভাই হাতটা যে ঝাঁকি দিবেন কইছে আমরা এমন ভাবে দিয়েন না সামনে আরেকজনের নাক মাঠ ফাড়াই না তাহলে কিন্তু আমার বিপদ মানে উপর দিকে তুলে এবার আসমান কার জমিন কার আরো জোরে জোর হলো না জোচ্ছে মারো আপনি কার আমি কার সম্পদ কার বউ কার বিপদে পড়ে গেছেন নাকি আমি তো দেখতেছি যে আপনারা ঠিক আছেন নাকি আচ্ছা এবার ভাঙ্গা মাঠ পুরা হয়ে গেছে মাঠটা কানা কানা ভরে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগে কি লাগে না কোরআনের প্রেম যার ভিতরে আছে নবীর প্রেম যার ভিতরে আছে ওলি আল্লাহর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না পাগলের মতো ছুটে আসবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া মানুষ দিছে পাঠাইয়া আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আরে আজকে নরিয়া জামে মসজিদের কমিটিরা যদি আমি প্রশ্ন করি ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছেন এই কমিটি বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে উদ্দেশ্য ছাড়া আজকে এই সিলেট বিভাগে বন্ধুরে এই নড়িয়া গ্রামে মসজিদের মাহফিল আপনারা সাজান নাই কতক্ষণ ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না উদ্দেশ্য ছাড়া কেউ বিয়া করে না উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না উদ্দেশ্য ছাড়া কেউ রাজনীতি করে না উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না উদ্দেশ্য ছাড়া কেউ ব্যবসা করে না কতক্ষণ ঠিক কিনা তাহলে সব কিছুর ভিতরে উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া যারা বিড়ি খায় একটা বিড়িও খায় না কথা কোন থাকে আর আল্লাহ এত সুন্দর করে আসমান জমিন সাজাইছে আমাকে আপনাকে পাঠাইছে মনে করছেন এটার উদ্দেশ্য নাই এটারও একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি জানার দরকার আছে নাই আমরা যত প্রশ্ন আসে প্রশ্ন করব কোরআনে উত্তর আসবে কোরআন থেকে রাজি আছেন নি আল্লাহ কবুল করুক সবাই বলেন আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই পারবেন তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে এর উদ্দেশ্যটা কি সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ বানাইছি কেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ এবার আওয়াজ দেন ইবাদত চলবে কার আরেকটু জোরে বলেন কার খেদমত করব কার কি বল আল্লাহর কি খেদমত করবেন গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই কতক্ষণ ঠিক কিনা আমি প্রথমেই বলছি হক কথা বলা যাবে সবাই কিন্তু আপনারা রাজি আছেন বলতে পারবো তাইলে আল্লাহর ইবাদত চলবে খেদমত করব মা বাবার খেদমত কার জোরে বল কার এই কথা কয় না করে ভাই আপনাদের কি কষ্ট হইতেছে আমার ভাষা কি বুঝতে কষ্ট হইতেছে
আমার ভাষা বুঝতেছেন? তাহলে এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আমরা সবাই মিলে নবীকে খুশি করবো এই রাত্রিতে। আমরা একটা শান গাবো, এই শানের ভিতর পুরো মাঠটা ভরে যাবে। আসেন সবাই কানায় কানায় ভরে নেই, একটু সামনের দিকে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ক্রিয়া তো বলো মানে এটা কি হইল? জবানটা দিছে কে? এই জবান দিয়ে শান গাইলে খুশি হয় কে? বেজার হয় কে? জোরেগণ কে? এবার আল্লাহরে খুশি করবো না বেজার করবো? এইবার একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ওরে প্রেম কইরাছে মুসা নবী, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে পড়ে মুসা জলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও মরিয়ার প্রেমিকেরা আর দিশাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো আল্লাহ আকবার। আপনারা কি খিচুড়ি আসাইছেন? এখন যারা আসছে সব নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করুন আমিন। আর একটু জোরে করুন আমিন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর ইবাদত চলবে। কার ইবাদত? একসাথে বলো কার? খেদমত করব আল্লাহর। মা বাবার খেদমত কি আছে ভাই? আছে। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? বর্তমান সময়ের কথা, বর্তমান যা চলতেছে তা বলতেই হবে। বর্তমান সময় যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? দেখেন আপনারা বলতেছেন মা বাবার খেদমত চলে, আমি তো দেখি মা বাবার খেদমত নাই। বাপ মা যখন খাইতে পারে সন্তান তখন খাওয়ায় না। বাপ মা যখন মরে যায় কিছু সন্তান আছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কেন? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে ওই সন্তান সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আর দাওয়াত আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে কাবাও পাড়ার লোক ডেকে মোহনা মাগার
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? কি ভাই ওয়াজ কি করবো? সবাই রাজি তো? গরম দেশের খুলে খুলে নেই, দাঁড়ান। যেহেতু আপনারা চাইতেছেন ওয়াজ তো হবো নাকি বল, সে তামা তামা করে এলাম। মুরব্বী ভক্ত বইছেন, কি গান মুখ নড়তেছে, বিড়ি টিড়ি খেতেছে নাকি আবার? খাইলে দিয়ে না। আমি এক মাহফিল করতেছি, সে এক লোক করছে কি এই মাহফিলের ভিতরে কানিতে বসে গোপনে বিড়ি ধরাইছে, বুঝছেন? আমার ক্যামেরা মানে আমার ওই টের পাইছে, ও করছে ক্যামেরা ওই দিকেই ধরছে। তাহলে কন এরকম অনেক মানুষ আছে মানে বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? আজকে আর নেশা চলবে না, বন্ধ হবে। আমরা নেশার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, এইবার চলবো ইনশাল্লাহ। তাহলে মা বাবার খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান কথা কোন ঠিক কি না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? এই আজ কোনো হুজুর করে না, কিন্তু আমি করি কি জন্য? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার কাছে কোনো ভালোবাসা পাওয়ার যোগ্য যেরকম যোগ্য। অনেক হুজুররা ওই অনুষ্ঠানে যায় আত্মা বলে দোয়া করে। নড়িয়া গ্রামে আমার আব্দুল রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কে ওই হুজুর কথা কইতে পারে না। এই আব্দুল রহিম ভাই দাঁড়ান, এতগুলো মানুষ তুমি দাওয়াত দিছো, গরু জবাই করে খাওয়াইতে চাও, সবকিছু ভালো, সবকিছু ঠিক আছে। জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি কও? তোমার বাপ মা যদি বাইসে থাকতে ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা বলে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? একটাক ধরো, বাকি সব ভালো হয়ে যাবে। আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন ভাই? জায়গার একটু সমস্যা, একটু এদিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। পিছনে যারা বসবে তারা পিছনে আসলে পিছনে বসবে। আসেন আসেন, একটু কষ্ট করে উঠতে আসেন। আসেন ভাই, আসেন আসেন, যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকতেছি, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আপনি আমার নবীজি, আপনি আমার জান, ও নবীজি আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ান, ও নবীজি আপনি আমার জান। লা ইলাহা আপনারই কারণে গো আমার মন করে আনছায়ান, আপনারই কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান, ও নবীজি আপনি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নেয়, এই মাসের পরে আমরা পাবো মাহে রমজান মাস। কতক্ষণ ঠিক কি? যেই মাসটা আমাদের মাস থেকে বিদায় নেয়, আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা, আমি এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই আলোচনার ভিতর মহিলারা খুশি হইব, পুরুষেরাও খুশি হইব, যুবকেরাও আলোচনা পাবে, মুরব্বীরাও পাবে, কচিকাচারাও পাবে, সবার জন্য আলোচনা থাকবে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে এই শাবান মাসের আগে আর একটা মাস বিদায় নিচ্ছে, যেই মাসটার নাম ছিল রজব মাস। কি মাস? রজব মাস নিয়ে আমি আলোচনা করেছি রে ভাই। এই রজব মাসে আমরা পেয়েছি নামাজ। কথা কোন ঠিক কি না? নামাজের দাম আছে না নাই? আরো জোরে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কি না? আর আমি তুমি কোন নামাজে পড়লাম রে ভাই বুঝি না। এমন নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়া মানুষের বাড়ি যায় কয় গত সপ্তাহে কিন্তু তুই সুদের দেশ নাই। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে নতুন নতুন হইছে হাজি, বাস্তে মুখে করছে রাজি। কম আরে নতুন নতুন হইছে হাজি, বাস্তে মুখে করছে রাজি। এই কথাটি কবিতাতে পাই, সেই দেশে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই। গুলি কইরা মারতে হইব, মৌলানাদের ক্ষমতাই দিবার চাই। চিৎকার বের কন্যা আল্লাহু আকবার। এমন হাজি আছে দোয়া নিয়ে যায় হজ করার লাগে, দোয়া করি আত্মা করিয়া, আর হে শুনি কি যাওয়ার আগে সিটারি করে গেছে। এরকম সিটার আছে না নাই? তিনটা মেয়ে হয়েছে, দুইটা ছেলে হয়েছে, হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়ে তিনটারে ফাঁকি দিয়া হজ করে নিয়েছে। কথা কর না কে? এই হাসি তুই হজ করে মনে এসে মানে বিরা মাথা দিয়ে সারা গ্রাম ঘুরতেছে আর মুরগি দিয়ে দাওয়াত দেখাইতেছে। ও মনে করে যে মরে গেলি জান্নাত পাবো, তো সহজ না। মরু তোমার বিরে বিরে সব ছোট হালাই করে। কথা কর না কে? যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এই ভাই আপনি কি কষ্ট পাইতেছেন? আবার কষ্ট কষ্ট পাইলে কইয়ের মুরব্বী কষ্ট পাইতেছেন? চলবো তো নাকি আপনার পাম দিচ্ছে? আল্লাহ বন্ধুরা রে আমার, আজকে আমরা আলোচনা থেকে শিক্ষা নেব। ভালো করে শুনে নাও, এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? আর সামনে আর মাত্র এক রাত আছে। কি তাই কি আসবে? কি আসবে? এখন যতটা আওয়াজ দিলা দেখবে রোজার থেকে শুরু হয়ে যাবে কিছু লোকের অসুস্থ। সারা 12 মাসের ভিতরে কোনো রোগ নাই, শোক নাই, কিচ্ছু নাই। আর রোজা আসলে ওই দোকানের পাশে যা একটা বিড়ি ধরে তোমার কিসের ঠিক? কোন ডাবল ঠিক? ঠিক আছে রে বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, ইয়ানি মারে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার,
এমন একটা মাস পাইলাম, এই মাসে একটা টাটকা ওয়াজ আমি আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এই মাসের ঘটনার মধ্যে উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী বলছে শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কথা কোন ঠিক কি? এমন একটা মাস আমাদের মাঝে আসতেছে যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, এই মাসটার নাম হইল কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক কি? এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আলোচনা গভীর মনোযোগ সহকারে শুনতে হইব। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হইব, কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবা, তোমরা শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত তো দাম আছে নাই? এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কথা বলেন ঠিক কিনা? যারা পড়তে পারে না ওরা কি করবে? জানার দরকার আছে নাই? যারা কোরআন পড়তে পারে না তারা কি করবে? জানার দরকার আছে নাই? এইবার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো, তোমরা মনোযোগ সহকারে শুনলে একই সব পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার করছে কে? আল্লাহ। জোরে কোন আপনারা কি বুঝা কথা কইতেছেন? তাহলে বিচার করছে কে? পড়ছি আমি, শুনছেন আপনি। আল্লাহ। আমি পড়ছি আপনি শুনছেন, আমি পড়লে যে সব আপনি শুনলে কম বেশি আছে নাকি? একসাথে কোন লাগে? বিচার করছে কে? আরো জোরে। এই বিচার যদি কোনো হুজুর করে হাতে দিত আপনারা একটা সওয়াবও পাইতেন না। আবার কোন হুজুরকে আমি আপনাদের বাংলায় বুঝাই। আমি দীর্ঘ 5 বছর থেকে 7 বছর ডাল দেয়া ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইয়া আজকে আপনাদের মাঝে কষ্ট করে কোরআন তেলাওয়াত করতেছি। আমি পড়লে যেই সওয়াব আপনি শুনলে, আমি যে 7 বছর ডাল দিয়ে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, রাহমাতাল লিল আলামিন নবী বলেছে এমন একটা মাহে রমজান মাস আমরা পাইতেছি, এই মাসে দাম আছে না নাই? আছে। আরে যেই মাসে কোরআন নাজিল হইছে রে ভাই, এই মাসটার রোজাটা আবার কেমন ভালো করে শুনে নাও। আমি গত মাসের আলোচনা করেছি যে নামাজটা আমরা পাইছি, এই নামাজটা কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, কোন নবীর জামানায় কোন ওয়াক্তের নামাজ ছিল। এইবার 5 ওয়াক্ত নামাজ আমরা পাইলাম। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল, আর একটা ওয়াক্তের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। এই সর্বমোট 5 ওয়াক্ত নামাজের ইতিহাস বলছি। আজকে আমি এমন একটা আলোচনা টান দিলাম। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদার, ইয়া বিশ্বাসীরা, আল্লাহ ডাক দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল তোমাদের উপরেও তেমন ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রাখছে রে? আমার নরিয়াবাসীরা আলোচনা শোনার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে কই ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ বানাবো। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনটা সাজাইয়া আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এমন একটা জাতি পাঠাইলো যে এই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহর কাছে মজা লাগে না, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই রে। ও জিবরাইল, ওই জাতি
দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা বাজার করবে, ওরা সংসার করবে, ওরা কাজকর্ম করবে। মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব গো, ওরা সব কর্ম বন্ধ করে দিয়া ওরা আমি আল্লাহর সিজদায় দুইটা করবে, ওরা গুনাহ করবে, আবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আল্লাহ এইবার ভালোবাসা মানুষ বানাইবো। সেই জাতিরা পাড়াইছিল ওই জাতি রাখবে না। ওই জাতি কিন্তু আমার আল্লাহর ইবাদত করতো, জিকির করতো, তাসবিহ করতো, ওরা কিন্তু সংসার করতো না। ভালো করে শুনে নাও, আল্লাহ কই ওই জাতিরে উঠাইয়া নিমু আমি আল্লাহ। আর আমি এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতি দুনিয়াতে যাই আমায় আল্লাহর ইবাদত করব। এইবারে ফেরেশতারা কয় আল্লাহ এই আদম বানাইও না, বানাইও না। আল্লাহ কয় কেন কেন কেন? বলে আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি। আল্লাহ ডাকে দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ মানুষ বানাবো, তাড়াতাড়ি যাও মাটি আনোয়া। এইবার আদম বানাইতে হইব, তাড়াতাড়ি যাও। ভালো করে শুনে নাও, এইবারে জিবরাইল মাটি আনতে যাই রে ভাই। মাটি জিবরাইল দেখা দুইটা চোখের পানি সাইরা মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল নিও না। জিবরাইল কয় কেন তোমারে নেব না? মাটি কান্দার কয় জিবরাইল আমারে যদি নাও রে জিবরাইল, আমার আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইব। এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া অন্যায় করব, অবিচার করব, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব। এইবার তারা সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, মিথ্যা কথা বলবো, ওরা জাহান্নামে যাইব। ও জিবরাইল আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমারে নিও না। এই দৃশ্য দেখে জিবরাইলের ভিতর মায়া লাইগা যায়। জিবরাইল কয় আল্লাহ মাটির কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, আবার মায়া লাইগা গেছে, এই জন্য আমি ফিরে আইছে। আল্লাহ ডাকে দিয়ে কয় মিকাইল তুমি যাও। এইবার মিকাইল রে পাঠানো হয়। মিকাইল রে এইবার মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না, আমারে যদি নাও রে মিকাইল, আল্লাহ এই মাটি দিয়া মানুষ বানাইব। এই আদমের সন্তানের দুনিয়াতে যায় অন্যায় করব, আমারে যদি জাহান্নামে দেয় রে জিবরাইল, ও মিকাইল আমি জাহান্নামের জ্বালা সহ্য করতে পারবো না। তার ভিতরে মায়া লাইগা যায়। ইসরাফিল জানতে পারে না। এইবার যায় মালাকুল মউত আজরাইলের ডিউটি। ভালো করে শুনে নাও, এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি কেমনে পালন করে। আজকে নরিয়া গ্রামের ভিতর যদি কোনো ব্যক্তি মারা যায় রে, কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি যা, 40 দিন আগে তার মরণের নিশান শুরু হয়। কথা কোন ঠিক কি না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জন্দু দেবা আন্দালিব চোখে দিয়া জানতি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যেই দিন আইব রে,
দিন কিন্তু মালাকুল মউত আজরাইল ফিরা যাইব না। কথা কোন ঠিক কি না? তুমি যদি উসাটে কায়া পইরা যাও, তোমার হাত যদি ভাঙা যায়, পা যদি কাইটা যায়, তারপর মালাকুল মউত আজরাইলের মায়া লাগে। কথা কোন? আমার আজকে তো গভীর মনোযোগ সহকারে শুনতে হইব। মালাকুল মউত আজরাইল রে আল্লাহ পাঠায়া দেয়, যাও মাটি আনবা। এইবার মাটি আনতে যায়, মাটি এইবার কান্দার কয় মালাকুল মউত আজরাইল আমারে নিও না, আমারে নিও না। মালাকুল মউত আজরাইল কয় আমার কাছে কান্নাকাটি চলে না, আমার ভিতরে কোনো মায়া নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ববের লীলা সঙ্গ করা হইল আমার কাম। সরে সরে কোন কথা ঠিক কিনা? পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি, আল্লাহকে হরণ করে কাদাই বাবা মা। সরে সরে কোন কথা ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল যখন মাটি আনে রে, এই মাটি দিয়ে আল্লাহ যখন মানুষ বানাই রে ভাই, এই মানুষের জান কবজ করতে হইব। এই জান কবজ কে করবে? মানুষ তো অভিনয় কম জানে না। কথা কোন ঠিক কিনা? মানুষ তো অভিনয়ে পাকা, না জানি কে আসবে, কার কাছে কে অভিনয় করবে। এমন একটা দায়িত্ব কারে দেওয়া হয়? আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল তোমার দায়িত্ব গ্রহণ করতে হইব। এই মানুষের জান কবজ করতে হইব, এই মানুষের জান তুমি কবজ করবা। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক, আমার এই দায়িত্বটা দিবা। তামাম পৃথিবীর মানুষ তো শুধু আমার নামে মামলা দিব। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ এই দায়িত্ব তুমি আমারে দিও না। আল্লাহ কয় তোমার দায়িত্ব নিতে হবে, তোমারে কেউ দোষ দিবে না। আমি জান কবজ করবো, আমার দোষ দিব না। এটা কোনো কথা কইলা? কথা কি বুঝতেছেন? এনতে আমি লাভ দিয়ে নাইবা যদি একজনের নাকের উপর ঘুষি দেই, দোষ কার? আমার নাকি? এটাও বুঝতেছেন না? বুঝতেছেন? খালি কাশো কে? এই বয়সে এত কাশো, বিয়ে করলে কি করবে? কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি ভাইব, বলে আমার কি দোষ হইবনি? আল্লাহ কয় না না। এবার আপনাদের এলাকায় যতগুলো মানুষ মইরা গেছে, মুরব্বি দুই একটা মরাটা দেখছেন নাকি? না করে গা এটা জানা যায় কি শরীর নাই, বিয়ে নয় না করলেন, বিয়ের বরযাত্রী তো গেছে। এই ভালো করে বোঝেন, এই এলাকার যে মানুষগুলো মরছে আপনারা কোনোদিন দেখছেন থানায় যা কেউ মামলা করছে যে মালাকুল মউত আজরাইল জান কবজ করছে? ওর নামে কেউ দোষ দিছে? আচ্ছা মসজিদের মাইকে যে ওই এলান দেয় যমুক ব্যক্তি মরছে, এবার এলান দেওয়ার সময় কয় কি যমুক ব্যক্তিকে মালাকুল মউত আজরাইল জান কবজ করে নিয়ে গেছে, আইসো গ্রামবাসী সবাই মিলে আমরা মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে দাঁড়াই। কোন আলোচনা চলে? এবার আলোচনা কি হয় ভালো করে শুনে নাও। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তোমার কোনো দোষ হইব না, কারণ মরণ নামে ফল আমি আল্লাহ তৈরি করলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল দিনে আজরাইলে আই ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমার তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে তোর কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত এই জানা যায় শিবের শত,
হইব আমারই দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা দেখি না এইবারে নরিয়া গ্রামের কোন মানুষ যদি মারা যায় আমরা বলি কেমনে মরছে রে এইবার বলে উসাটকায়া পইরা মরছে রোড অ্যাক্সিডেন্টে মরছে হাসপাতালে মরছে হার্ট অ্যাটাক করে মরছে বুঝতে পারছেন বাবা খুবা খুবা ভাই আপনাদের কি কষ্ট হইতেছে সবাই তো শুনবেন একটু আমি যে আলোচনাটা করতেছি এই যে ফেরেশতারা নিষেধ করছে মানুষ বানায় না আল্লাহ এই যে সামনের এই মাসে ইফতারের সময় ও ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেখবো তোরা বলছিলি মানুষ বানাইস না আর আমি আল্লাহ মানুষ বানাইছি দেখা তোর কি করে ফেরেশতারা তাকায় দেখে আর কান দেখে আল্লাহ এরা তো খাবার খায় না ওদের সামনে কি আছে কত রঙে কত বেরঙে খাবার দেখা যায় একটাও খাবার খায় না আল্লাহকে কেন খায় না বলে আল্লাহ ওরা সময়ের জন্য অপেক্ষা করে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এই রোজার দাম আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা এই যে ওদিকটা একটু বসার ব্যবস্থা করে দেন ভলান্টিয়ার বাইরে যদি দেখেন ওদিকটা জায়গা আছে না একটু ওই দিক দিয়ে বসার শর্টের ব্যবস্থা করে দেন কার্পেটের ব্যবস্থা করে দেন আসেন ভাই এই একটু কষ্ট করে একটু চাইবে আসেন আমার যে ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছে একটু তাদের বসার সুযোগ করে দেন আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে না ভালো করে শুনে না এইবার আল্লাহ যখন বলছে মানুষ বানাই রে ভাই আজকে আমরা যারা এই যে মাই রমজানের রোজা রাখি সারাটা দিন রোজা রাখার পরে আমরা যেই শরবতটা এক গ্লাস শরবত নেই আচ্ছা এই শরবতটা কেমন লাগে এখন এখন যদি আপনাদেরকে শরবত দেওয়া হয় এক গ্লাস করে ঠোঁট নরম কে আবার কোনে খাইবে দিতেছি না তো এমনি খালি গ্লাস আগে শোনেন নাকি বলেন এখন যদি শরবত দেওয়া হয় এই শরবতটা যেরকম মজা লাগবে আর কাল দিন পরে আমরা যে রোজা রাখবো ইফতারের সময় যে শরবতটা নেব এই শরবতই ওই সময় এখন যে মজা তখনকার একই মজা হবে একই মজা হবে হবে না আমি তো প্রথমে বলছি যে তিতা কথা বলবো কতক্ষণ ঠিক কিনা কিছু বদমাইশ আসে দেখবেন রোজা রাখে না এই যে 12 মাস আমরা পর্দার কথা বলছি ওয়াজ করার কথা বললাম পর্দার ভিতর যে তোমরা পর্দা করো মহিলারা কয় পর্দা করলাম না এবার পুরুষেরা কয় কি কয় ওরা যখন হুজুর ঘরের কথা মানেই না আমরাই করি এবার তো হোটেলে পর্দাটা নেব হোটেলে কিটা নেব আর এই বদমাইশ হোটেলের ভিতর ঢোকা রাখতে দেখবেন এবার ডাইনে একবার চাই বামে একবার চাইবো পিছনে একবার চাইবো চা দেখবো যে কেউ দেখে নাকি পরিচিত কেউ আসে না দেখে পর্দাটা টুস করে দিবে আসলে না ভিতরে যা মন চায় তাই হবো এবার কেটুবিরি আবুলবিরি কেসবিরি কেটুবিরি বেনসন নাসিরগঞ্জ স্টার কেটু বেটু আরো যত যা আছে জর্দা গুলো আলাদা সাদা সাদা হইনি বিয়ার ডেন্ডি হুইস্কি মিসারিন পিতারিন কোডিং ভাং সরো শাসি রেন পেন্সিল ইয়াবার ইতারিন ভটকা যত নেশা আছে এবার মনের মতো করে খাবো যা যা মন চায় খায়া দায়া বুঝছেন এই যে টিস্যু একটা হাতে নেই এমন ভাবে ঠোঁট ঘষবো ঘষতে 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 বেরোবো এবার পর্দার ভিতর থেকে বেরোয়া এমন ভাবে দাঁড়াইবো ওর চেহারার দিকে তাকায় মনে হয় কি আমরা রোজা রাখি 1 মাস মনে রাখে 12 মাস কথা কও না কে বদমাইশ হলে দুপুর বেলা খায়া দেয়া আবার ইফতারের সময় মসজিদে আগে যায় সামনে বসে হ্যাঁ বসে কই কে কার বাড়ির ইফতার রে কিরা দিছে লবণ বেশি ভালো লাগে না বদমাইশ তোর কাছে কিসে ভালো লাগে কথা মান লাগে কি কষ্ট পাইতেছে এরকম লোক আছে না নাই
কথা কন না কে আমার কথাই দিতে এই বাপ মা মরে যায় জানাজা করতে পারে না বাপের জানাজায় 1 নাম্বার সিটের 1 নাম্বার কাতারে তারা আপন সন্তান কথা কন না কে বাপের জানাজায় দাঁড়াইছে কিছুই জানে না অথচ বস্ত বড় অফিসার জানাজায় দাঁড়াইছে মানুষ মরে গেলে 3 দিন মোটামুটি ভালোই নামাজ পড়ে ও 3 দিন মসজিদে যা নামাজ পড়ে আর হুজুর দেখছি কে রে জীবনে এত ইমামতি বললাম জীবনে যে এত কষ্ট করে সূরা পড়ি না কি এমন সূরা পড়ে এত কষ্ট করে পড়তেছে হুজুরে একদিন দেখে 2 দিন দেখে কিছু করার সাহস পায় না 3 দিনে মাথায় হুজুর দেখছি এত কষ্ট করে পড়তেছে তো এবার নামাজ শেষ করে বলতেছে ভাই একটা কথা কই চাই কই কি আপনি কোন সূরা পড়েন যে এত কষ্ট করে পড়েন তো কই কে কই না আপনি এত কষ্ট করে সূরা পড়েন কি সূরা পড়েন আমি একটা সূরাও জানি না কই তাহলে ওয়া করেন কে খালি মুখ নড়াই এরকম দেখানো নামাজ ওলা আছে না নাই আছে তুমি যে দেখাইলে নামাজ পড়ে এটা আল্লাহ ভালো করে জানে এজন্য আল্লাহ তোমার নামাজ পড়ার আগেই কোরআনের ভিতর আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে কথাটা ঠিক কিনা ওই নামাজি জান্নাত পাবে না ওর জন্য জাহান্নাম কথাটা ঠিক কিনা আপনারা মনে রাগ করতেছেন আর একটু আসল মনি কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান শুনবে টেস্ট করা লাগে নাকি গান কি ঠিক আছে নি যুবক ভাই চলবো নি আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন আমার কথা হলো সমাজের ভিতরে যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা মাথার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে এখনো নজর ভালো হয় নাই ফজর নামাজ পড়ে কোরআনটা পড় না পড়তে বলে যে পরে আর হনে যায় একটু বসে কোরআন তেলাওয়াত শোন ও তা করা বাদ দেও ফজর নামাজ পড়ে দৌড় দিয়ে হাসপাতালে যায় কই কি কে লাগাইছো সেটা জাকা না কাঁদে আছে না নাই কথা কন না কে আমার কথাটা সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে কথা কন ঠিক কিনা মা বোনেরা এখন বর্তমান আগেকার সময় মা বোনেরা যেরকম হেদায়েত ছিল এখনকার মা বোনেরা হেদায়েত নাই আগে আমরা ছোটবেলায় দেখছি গলা কাটা মুরগি দেশাল মুরগি যখন জবাই করছি এই মহিলারা আরো আদবতনে যাবে কথা কোন ঠিক কিনা আগেকার সময় আমরা দেখছি জামাইরা যখন বউ মারছে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে তাও মহিলারা স্বামীর দিকে এইভাবে মার খাওয়া সাহস পায় নাই মার খাইছে কিন্তু স্বামীর দিকে চোখ দিয়ে তাকায় সাহস পায় নাই আর এখনকার মহিলাদের কি ক্ষমতা ওরা কোন থেকে যে পাইলো আল্লাহ জানে স্বামী যদি একটা ধমক দেয় হে মহিলা ঘুরে এটা কি এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ ভাবটা কি আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়া ফেলাবো আছে না নাই এরকম কিছু আসাদ কুজাব মহিলা আছে না নাই স্বামীর কথায় তর্ক করে আছে না নাই শ্বশুর শাশুড়ির খেদমত করে না স্বামীর খেদমত করে না সারাটা দিন সারাটা রাত মোবাইল নিয়ে পড়ে থাকে আর টিভির সিনেমা নিয়ে ওই রিমোটটা হাতে নিয়ে এখানে বসে থাকে আছে না নাই ঘরের কাজ করে না কোনো কিছু করে না নামাজ নাই রোজা নাই জিকির নাই কোরআন তেলাওয়াত নাই এই জন্য ওই ঘরে কোনো শান্তি নাই আমি বলতেছি ভাই আল্লাহর একটা আয়াতকে আপনি বিশ্বাস করে নিয়ে যান আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আপনি এই আয়াতটাকে বিশ্বাস করে নিয়ে আপনি ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজের পরে থেকে স্বামী স্ত্রী চালু করেন খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ এবার মানুষ বানাইছে কে আল্লাহ একসাথে বলেন কে আল্লাহ আল্লাহ ভাই খুব ভালোবাসে মানুষ বানাইছে বিশ্বাস করেন আল্লাহ যে ভালোবাসে আল্লাহর যে ভালোবাসা কি দয়া এই আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শোনেন তাহলে এই মাহে রমজানের ভালোবাসা পরিপূর্ণভাবে আমাদের ভিতর ঢুকবে যে সিয়াম সাধনার মাস আমাদের পালন করতেই হবে কথাটা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার আল্লাহ কয় তাড়াতাড়ি সুন্দর করে মাটিগুলো সেইরে সুন্দর করে পিছায় পিছায় এবার মানুষ বানাও এইবার ফেরেশতারা মানুষ বানাই রে ভাই পরীক্ষা করতেছে মাটিটা কিরকম শুকাইছে চলবো নাকি এবার পরীক্ষা নিরীক্ষা করে ফেরেশতারা করতেছে আল্লাহ মোটামুটি ভালো হয়েছে দেখো আমরা তো বানাইলাম তুমি দেখো আল্লাহ কয় দেখি তারা এবার আল্লাহ দেখতেছে ভালো হয়েছে কিন্তু মুখটা আল্লাহর মনের মতো হয় নাই জোরে করে সুবহানাল্লাহ
আল্লাহ কই দে ওটা আমার কাছে দে। এবার আল্লাহ নিজের হাতটা মুখে লাগায়া নিজের কুদরতি হাতটা লাগায় নাকটা টান দিছে, চোখটা এরকম ভাবে মালিশ করে দেয়, মুখটা এরকম ভাবে মালিশ করে দেয়, আল্লাহ আদর করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের দেখবেন মুখের দিকে তাকাইলে মায়া লাগে, কথা কোন ঠিক কিনা? কান্ত করবে না। আর সময় হলে তো ঠিকই মেসেজ করে কয় তোমার চোখটা দেখি আমার কাছে ভালো লাগছে। কান্ত করবে না, আছে না নাই? বন্ধুরা আপনিও বুঝছেন, হাই হাই মুরব্বীদের বুঝতে পারছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, এই জন্য মহিলাদের মুখেও মারা আঘাত করা সাইজ নাই, কথা কোন ঠিক? আমি নিজে পড়ছি এটা বলতেছি। মহিলার অনেকে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগতেই পারে, আর এই দ্বন্দ্ব লাগছে একেবারে আর কোনো জায়গা পায় না, নাকের উপর ঠাস করে মারে, নাকটা ফাটা দিয়ে এবার হাসপাতালে দৌড় পারে। মহিলাদেরকে মুখে মারেন না, মারা জায়েজ নাই। আর যদি মারেন সেটার ভিতরে সুন্নাত থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে মহিলাদেরকে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগেই যায় আর যদি মারেন তাহলে দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো রুমাল আর একটা হলো মিসাক। একটা কি রুমাল আর একটা কি মিসাক। এখন এই ওয়াজ আমি করতেছি, সুন্নাতের কথা বলতেছি। কারণ কালকে সকালে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে আর স্বামী যদি কয় যে হুজুর তো ওয়াজ করে দিয়েছে রুমাল দিয়ে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে লাগছে দ্বন্দ্ব একটু সুন্নত আদায় করে সবও আপনি মারিয়ে দেবনি নাকি বল? বইয়ের তো দ্বন্দ্ব লেগে গেছে, আর আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, বউ একটা অন্যায় করছে, মিসাক দিয়ে বাড়ি দিলে মানে কি করা তার সুন্নাত বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? মহিলা ঘুরে উঠে বলেন হারো এর কি করো না, ওকে সুন্নাত বুঝবো না, ও কোন এর কি করো না। আপনি যখন মিসাক ছুঁয়ে আবার যখন কবেন যে দা মিসাক দিয়ে মারলি যখন এর কি হয়, ও সুন্নাত বোঝে না, তাহলে এবার রুমাল দিই, এবার রুমাল দিয়ে যদি বাড়ি দেন কবে কি আমার সব বলে সে বাতাস করতেছে কি তাই কব না? মানে কি ওরা মিসাক দিয়ে মারা রুমাল দিয়ে মারা সুন্নাত বোঝে না, কয় আমাকে যদি মারতে হয় গরু যে বাইরে এইটা লাঠি নিয়ে এসে আমাকে বাইরে তাহলে সে ওরা কয় হ্যাঁ মার হয়েছে, কথা কন ঠিক কিনা? আমার রাগ করে যদি একটা বাড়ি দেয় ফেলায়, হে মহিলার বাপ কি কান দেখাতে পারি সব বলে আমার মার লেখা আমার মার লেখা আজকে আমার মারবে, মারতে মারতে আমাকে মারিয়ে ফেলাইবে, নইলে তুমি আমার বাপ দেখছো স্বামী কয় তুমি আমার বাপ। আল্লাহ মা বোনদেরকে হিদায়াত দিক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে এইবার ভালো করে শুনেন, আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছি, আল্লাহর ভিতর মায়া দয়া ভালোবাসা আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছি। সূরা ৩ এর তাফসীর পড়বা, আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার কোন। আল্লাহ উত্তম সূরত দিয়া মানুষ বানাইছে রে, এই মানুষরে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমি আলোচনাটা আপনাদেরকে দিয়ে বোঝাই। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো, এত সুন্দর করে বানাইছো, ও মালিক আমি জানতে চাই রে আল্লাহ এই মানুষটা তুমি কত ভালোবাসো। আল্লাহ কয় আমি মুসা, ও মুসা শুইনা নাও, আমি আল্লাহ যতটা ভালোবাসি তুমি মুসা বুঝতে পারবা না। কয় আল্লাহ আমি বুঝতে চাই তুমি কত ভালোবাসো। কয় আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি কত ভালোবাসো মানুষরা আমি জানতে চাই। আল্লাহ কয় এখন তুমি জানতে পারবা না রে মুসা। বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কত ভালোবাসো। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে আমি আমার বান্দারে কত ভালোবাসি যদি জানতে চাও রে মুসা, আমি আল্লাহ যা চাবো তুমি তাই দিতে পারবা নি। কয় কি চাও? কয় আমারে একটু গোশত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? যাও আমি জান্নাত থেকে একটা পেয়ালা এনে দেয়, বলে যে এই পেয়ালার ভিতর আর একটা ছুরি দেয়, যাও একটু গোশত নিয়ে আসবা। কি নিয়ে আসবা? গোশত নিয়ে আসবা। এইবার মুসা নবী আল্লাহকে গোশত দেওয়ার জন্য এইবার পেয়ালাটা আর ছুরিটা নিয়ে দৌড় দেয়। এইবার উটের গোশত নেয় রে ভাই, দুম্বার গোশত নেয়।
আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে আমি কিসের গোশত চাইছি আর তুমি কি নিয়ে আসলা? কয় আল্লাহ তুমি তো গোশত চাইলা। বলে আমি কিসের গোশত চাইছি? কয় এনে তো আছে উটের গোশত। কয় না চলবো না। বলে হরিণের গোশত। কয় না চলবো না। বলে দুম্বার গোশত। না চলবো না। আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে ও মুসা আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে একটু মানুষের গোশত চাই, যাও পারবানি? মুসা নবী কয় ঠিক আছে মানুষের গোশত এটা একটা ব্যাপার হলো, তারা নিয়ে আসি। এইবার মুসা নবী দৌড়ায়া যাই রে ভাই ভালো করে সেই না নাও। মুসা নবী নিজের মহল্লার ভিতর ঢুইকা বাস করে। ও জগৎবাসীরা আল্লাহকে তোমরা ভালোবাসনি? সব জনগণ বলে হ্যাঁ ভালোবাসি। এইবার মুসা নবী কয় আল্লাহ যা চাই তোমরা দিবেনি? বলে হ্যাঁ দেব। এইবার মুসা নবী খুশি না বেজার? মুসা নবী মুস্কি মুস্কি হাসে আর কয় আল্লাহ আমি জানতে চাইছিলাম তুমি বান্দারে কত ভালোবাসো, তুমি বলো নাই, বলছো গোশত দিলে বলবা ঠিক আছে। এইবার মুসা নবী কয় জগৎবাসীরা রে আমার আল্লাহ একটু গোশত চাইছে, গোশত দাও, একটু গোশত দিতে পারবানি? এইবার জনগণ সব ডাক দিয়ে কয় এ কি রে, কি পাগল হয়েছে নাকি? আর ও দেখ জনগণ বলতেছে মুসা নবীকে, এরা কোন দিক তাকায়? জনগণ বলতেছে মুসা নবী পাগল হয়েছে নাকি? মানুষের গোশত তাই কিন্তু কাটি দেওয়া। হ্যাঁ এতক্ষণ ওয়াজ করছে ভালোই লাগছে, কিন্তু এখন আমরা কি করবো? চলবো না। আমরা হুজুররা যত রসের কথাই কই চলে, যখন হক কথা কই চলে না। কথা কন না কে? আমি এই যে ওয়াজ করছি আমার পূর্বে যে বক্তব্য ওয়াজ করতে, এখন আজকে রাত্রে তো খুব তাড়াতাড়ি উঠছি। আমার মনে হয় এই বছরের ভিতর মানে এই মাসের ভিতর তাড়াতাড়ি ওঠা আলহামদুলিল্লাহ। আমি গত রাত্রে ওয়াজ করছি 12টার সময় দিয়েছে তুইলা। তাই যাই হোক ওখানে হুজুররা ওয়াজ করে সূরা 3-এর তাফসীর করে তিন ওয়াজ যাইতুন তুনি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ উত্তম সুরতে মানুষ বানাইছে। আর আমি ওই স্টেজে উঠে কই আল্লাহ বলছে উলাইকা কালা নাআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ করেছে। কথা বল না কে? কিসের চাইতে? চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ করেছে আল্লাহ কোরআনের ভিতর বলছে। এই ওয়াজ করলে মানুষের খারাপ লাগে, কিন্তু বোঝে না যে হুজুর কেন বললো। আপনি একটা কুত্তার দিকে চায় দেখেন, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আছে। কথা বল না কে? আর কিছু বিড়ি মার্কা লোক আছে, নেশাখোর লোক আছে, দেখবেন এরা মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে? এই একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি কোন জায়গা মানুষ হইছাও তুমি খাওয়ার হাগো? তোমার একটু লজ্জা করে না? এরকম লোক আছে না? কথা বল না কে? না কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার, একজন নেশা করতেই পারে, বিড়ি খাইতেই পারে, আবার আলোচনা শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। কথা বল না কে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কই জগৎবাসীরা রে গোশত কি দিবা না? বলে না 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 দেওয়া চলবে না। ঘটনাটা কোথা থেকে আসলো ভালো করে শুনে নাও। এমন একজন মহিলা রাস্তার ভিতর দিয়ে যাইয়া জঙ্গলের ভিতর চোখের পানি পালাইয়া কান্দে। ওই রাস্তা দিয়ে মুসা নবী তুর পারে যায়। ওই মহিলা কান্দে আর কয় নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি তোর পারে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার কোন। এই মহিলা ডাক দিয়ে কয় নবী গো, ও নবী গো, আমি এত কান্দা কান্দলাম, আমি এত চোখের পানি ফালাইলাম, কাজ হইল না। বলে কি কষ্ট? বলে নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার স্বামী আমারে বলি রাখবে না, আমার স্বামী বুঝি আমারে তালাক দিব। নবী গো, ও নবী গো আমার স্বামী বুঝি আমারে হত্যা করে ফেলাইব। বলে কারণ কি? বলে আমি মা হতে পারি না, আমার একটা সন্তান হয় না। আপনি একটু আল্লাহর কাছে যাই আমার জন্য একটু দরখাস্ত করবেন, আপনি একটু আল্লাহর কাছে আমার কথা বলবেন। এইবার মুসা নবী কয় আল্লাহ, রাস্তার ভিতরে একটা মহিলা কান্দে, ও মালিকের রে ওই মহিলার কোনো সন্তান হয় না, আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা ওই মহিলারে মহিলা দাও, ওই মহিলার একটা সন্তানও হবে না, আমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এইবার মুসা নবী আয়েশা কয় মা রে ও মা, আর কান্দিস না রে মা, কান্দে লাভ হইব না, তোমার নসিবে কোনো সন্তান নাই। এইবার মহিলা রে মা, ও মা শুনে নাও, তোমার
স্বামীরে তুমি খেদমত করবা, বাড়িতে যাও, আর কান্নাকাটি করার দরকার নাই, তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা হবে না। এইবার মহিলা কানতে কানতে বাড়িতে যাইয়া স্বামীর জন্য রুটি বানাই, ভালো করে শুইনা নাও। আরে এইবার জনম দুকুনি মা রুটি বানাই রে আমার নরিয়াবাসীরা, এই জনম দুকুনি মা রুটি বানাইয়া স্বামীর জন্য রুটি রাখে, আর নিজের জন্য যখন রুটিটা বানাইয়া হাতে নিছে, এমন সময় একজন ভিক্ষুক আইসা কয় মা রে, আর 7 দিন হইল খাবার খাই নাই, আমার রুটি দাও। এই মহিলা নিজের খাবার নিজে না খায়া গো যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, এই ভিক্ষুকটার রুটিটা হাতে নিয়ে 3টা রুটি এইবার মশাই মশাই খায় আর মুসকি মুসকি হাসে। এদিকে মহিলার কান্নার আওয়াজ পাইয়া পাগলা ডাক দিয়া কয় মা রে, আমি তোর 3টা রুটি খাইলাম, আর তুই আমার নামে কান্দা কান্দা আল্লাহর কাছে বিচার দিতেছস। মহিলা ডাকে দিয়া কয় পাগলা রে, আমি তোর জন্য বিচার দেই না। বলে কেন কান্না? এই মহিলা কান্দার কয় পাগলা, আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি রে পাগলা জানো শুনি, আমার স্বামী বুঝি আমারে রাগবে না। ও পাগলা জানো শুনি, আমার যদি বাচ্চা কাচ্চা না হয় আমার স্বামী আমারে হত্যা করে পালাইব। পাগলা এইবারে কান্দারে কয় মারে, আমারে রুটি দিছস কয়টা? বলে রুটি দিছি 3টা। এইবার পাগলা কয় আল্লাহ, এই পাগলি মহিলারে তুমি 3টা বাচ্চা দিবা। আল্লাহু আকবার। এই মহিলা দৌড়ায়া যা পাগলার হাত ধইরা বালাইছে। পাগলা রে, ও পাগলা, তুই দোয়া করলে কি হইব? নবী বইলা দিছে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হইব না। ও পাগলা, একটা বাচ্চা পাই না, আর তুই বলস 3টা, তাই কোনোদিন সম্ভব? পাগলা ডাক দিয়া কয় মারে সর, আমার দোয়া করতে দে। পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তুমি। আল্লাহ যেই মহিলার মাধ্যমে আমারে তুমি রিজিক খাওয়াইলা, ওই মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ, আমার যেমন মায়া লাগে তোমার কি মায়া লাগে না? আল্লাহ, আমারে 3টা রুটি দিছে রে মাওলা, আমি পাগলা দোয়া করে দিলাম তার তুমি 3টা সন্তান দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি কালা কালাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায় 1000 দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির ঘর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে রে ভাই, পাগলা কান্দে আর কয় আল্লাহ, সেই মহিলা 3টা রুটি দিছে রে মাওলা, এই মহিলারে তুমি 3টা সন্তান দেওয়ার কলজা ঠান্ডা করে দাও। পাগলাই দোয়া করেছে, আমার আল্লাহ কবুল করেছে। এই মহিলারে 1টা নয় 2টা নয় রে ভাই, 3টা বাচ্চা যখন হয় মায়ের মনে এইবার হাসি। কথা কোন ঠিক কিনা? এইবার 3টা সন্তান নিয়ে জনম দুকুনি মা জঙ্গলে যায় রে ভাই, কাজ
করতেছে, এমন সময় রাস্তা দিয়া মুসা নবী আবার হাইটা যায়। এইবার মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই গো নবী। আজ থেকে অনেকদিন আগে আপনারে আমি বলছিলাম আমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা আসেনি, আপনি বলছেন বাচ্চা কাচ্চা নাই। মুসা নবী কয়, হ্যাঁ আল্লাহ তো বলছে তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এই মহিলা কান্দার কয়, নবী গো, ও নবী গো, আপনি কেমনে বললেন আমার বুঝে আসে না। আমার মালিক তো আমারে 3টা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কই, মা রে ও মা, তোমার একটা বাচ্চাই তো হবে না, তুমি বলতেছো 3টা, কোনোদিনও সম্ভব না। এই মহিলা কই, নবী গো, আমার 3টা বাচ্চা আছে। মুসা নবী কই, আমি জানতে চাই 3টা বাচ্চা কে কে একটু দেখায়া দাও। এইবার মহিলা 3টা বাচ্চারে ডাক দেয়, জাদুরা আয় রে আয়। বড় সন্তান আইসা কই, মা গো, ও মা, খোদা লাগছে দুধ দাও। এইবার মায়ের কাছে যখন খাবার চাই রে ভাই, মুসা নবী বুঝতে আর বাকি নাই। এইবার মুসা নবী দৌড়ায়া যায়। আল্লাহু আকবার। যাওয়ার সময় এমন একটা ঘটনা কইটা যায় রে ভাই, মুসা নবী তাকায়া দেখে রে ভাই, একটা পাখি, যেই পাখিটা 3টা পাত্র দেখা যায়, 3টা পাত্র দেখা যায়। প্রথম পাত্রর ভিতর থেকে পানি না পান কইরা, দ্বিতীয় পাত্রর থেকে পানি না পান করিয়া, তৃতীয় পাত্রর থেকে খাই। কারণটা কি জানতে চাই মুসা নবী ভালো করে শুনে নাও। এইবার আর একটু সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী 2টা চোখের পানি ফলাইয়া কান্দে আর কই, নবী গো, ও নবী, আমি জানতে চাই গো নবী, এই সমাজে আমার কোনো দাম নাই, এলাকার মানুষেরা আমার গণনায় রাখে না নবী গো, আমার সমাজে কোনো মূল্য নাই। আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছে? আমার আল্লাহর কাছে একটু শুনে আসবেন, আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না। আল্লাহ আমারে কেন বানাইছে? আমার তো কোনো মূল্য নাই। মুসা নবী কয়, আল্লাহ গো, প্রতিবন্ধী কেন বানাইছো? যারা হাত নাই পা নাই, ভিক্ষা করা ছাড়া উপায় নাই, এই প্রতিবন্ধীরে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে, এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ তাআলা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য। যা ওরে খবর দিয়া দে। মুসা নবী আয়েশা ডাক দিয়া কয়, ও প্রতিবন্ধী রে, আমার আল্লাহ পরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। প্রতিবন্ধী এইবার কয়, আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কোন। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবো, দুঃখে থাকলেও সব অবস্থায়। কি ভাই, আপনারা কষ্ট পেতেছে? আরেকটু চলবো নি? ঘড়ির কাটা তো প্রায় 11টা, আরেকটু চলবো। এই আলোচনাটাকে সবাই ফিনিশিং দিবেন? সবাই রাজি? হ্যাঁ। আল্লাহ কতটা ভালোবাসে, এমন একজন যুবক আসবে, যেই যুবকটা নিজের মায়ের কলিজা নিজে কাইটে নিয়া মুসা নবীর সামনে দাঁড়াবে। আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। ইফতারির সামনে নিয়ে আপনারা বসবেন, মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবো, দেখ একজনও খায় না, কারণ কি? কয় আল্লাহ তোমার নামে ধনী হবো, ওরা সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কয় তাকায় থাক, তোরা সাক্ষী থাক, যে বান্দা ওরা আমার দেখছে নাকি? কয় না তোমার দেখে নাই। বলে জান্নাত দেখছে? কয় না দেখে নাই। বলে জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। তারপর আমি আল্লাহর এত ভয় পাই, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে বলেন আছে নাই? যেহেতু আমরা
আমরা মাহে রমজান মাসে সিয়াম সাধনা পালন করব আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব মসজিদে আইসা। ভাই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমি বলছি, কোরআনের দলিল দিছি। আল্লাহ রাসূল বলছে ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস তিরবাসিত হাদিস। আনি বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাw anna nahran min babi ahadikum yaghsilu fihi kulla yawmin khamsan ala baqa min damihi shay'un qalu fadhalika masalul salati khamsiyam Allahu binnal khataya rawahu al-Bukhari। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী ঘোষণা দিয়েছেন তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমরা সিয়াম সাধনার মাস, আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। এই যে মসজিদের উপলক্ষে আজকে আয়োজন, আমি আলোচনাটা আল্লাহ কতটা ভালোবাসার, যে ব্যক্তিরা কলিজা কাইটে নিয়ে আসবে, কলিজা কাইটে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে, আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে, আর আল্লাহ এই বান্দাদের মাঝে পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে আর নিজের ভিতর কতটুকু রাখছে, আল্লাহ মানুষকে কত ভালোবাসে। আল্লাহ বলছে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। ভাই আপনি কি গুনাহ করছেন, কি গুনাহ করছেন, আপনি কিসের ভয় পান? আজকে আলোচনা শোনার পর আপনি খালি দিলে তওবা করবেন, খোদার কসম তাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবেন। কে আলোচনা শুনবেন? সূরা আনফাল আয়াত নম্বর 70 নাজিল হয়েছে এই গুনাহ মাফের জন্য। আমি এই আলোচনাটা দেখব, এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে। তা আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই মাহফিলের জন্য, আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি 5,000 10,000 20,000 যে যা পারেন দ্রুত গতিতে দান করুন, অল্প সময়ের জন্য আমি কালেকশনটা